এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথাটা শুনতেই একটু চুপ হয়ে গেলেন, চোখটা বন্ধ হয়ে গেল। কি জন্য ভাবতেছি আর চিন্তা করতেছি, ভেবে চিনতে এবার হঠাৎ করে জবানটা খুলে নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আমি আপনাকে একটু পূর্বে বলেছিলাম আমার মা বাবা সন্তান সন্ততি টাকা পয়সা থেকে আপনারে মোহাব্বত করি নবী গো, কিন্তু আপনি বললেন এই ভালোবাসা আপনার জন্য ঈমানের পরিপূর্ণতা পায় নাই। কেন? নিজের জীবনটাকে আপনার জন্য কুরবান করতে হবে। যখন যেই সময় যদি প্রয়োজন হয় তত সেই সময় নিজের জীবনটাকে কুরবান করতে হবে, তাইলে একজন পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে। আমি এই কথাটা বলছিলাম, আমি আমার জীবনটারে বেশি মহব্বত করি আপনাকে ভালোবাসার চাইতে। আপনি বললেন নবী আমার এখনো নাকি আমার ঈমানটা পরিপূর্ণ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আপনি নির্দেশ দেন আপনার ভালোবাসা যদি ওই পাহাড়ের উপর থেকে ঝাঁপ দিতে হয়, আগুনে ঝাঁপ দিতে হয়, নদীতে ঝাঁপ দিতে হয়, আপনার জন্য নিজের জীবনটা উৎসর্গ করার জন্য আপনি নির্দেশ দেন, আমি উমর প্রস্তুত আপনার জন্য এই মুহূর্তে উমরের জীবনটা আমি উৎসর্গ করে দিলাম। আমার আপনার নামে ডাকতে বলে, উমর এই মুহূর্তে তোমার ঈমানটা পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা এমনি দেখাতে হয়, আল্লাহ এবং রাসূলের মহব্বতটা এমনি দেখাতে হয়। এই জন্য দোস্ত আহবাব, নিজের জীবন থেকে যদি কোন সময় দ্বীনের ডাক আসে, ইসলামের ডাক আসে, আল্লাহর ভালোবাসার জন্য, রাসূলের ভালোবাসার জন্য, দ্বীন উদ্দিন করার জন্য যদি জিহাদের ডাকটা আসে, আমি ঘরে বসে থাকবো না, সন্তান সন্ততি ফালাইয়া সামনের কাতারে, কথা কন না কেন, ঘরে বসে থাকবো না সামনের কাতারে, আর জোরে কন, সামনের কাতারে যদি থাকতে পারে তাইলে ঈমানটা পূর্ণতা পাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুমিন মুসলমান, আপনি ঘরে থাকলে মরণ হবে, আপনি যদি জিহাদের ময়দানে যাও, যদি ওইখানে মৃত্যু লেখা থাকে ওই জায়গাতে মরণ হবে। কথা কোন ঠিক না বেঠিক? ঘরে থাকলে বাইসা যাইবেন না, না না, কিন্তু জিহাদে গেলেই যে মরণ হবে তাও না। নবীজির একজন সাহাবী অনেক যুদ্ধের মধ্যে গেছে শহীদ হবেন, এটা হলো ওনার তামান্না, এটা হলো ওনার ইচ্ছা। শহীদ যদি হতে পারি, রাসূল বলছেন বিনা হিসাবে জান্নাতি। সকলে জবানটা খুলে বলেন না, আল্লাযী উরসিলা ইলান নাসি কাফাতান বাশীরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم
لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. جمال حسن یوسف پر فقد عاشق زلیخا تھی. تمہاری روئی روشن پر فدا ساری خدائی. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. একটু দিল থেকে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 لا إله. الله 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 الله. لا إله إلا الله محمد رسول الله. সকলে জবানটা খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. আলহামদুলিল্লাহ. সাইফুল বিবি বালিকা মাদ্রাসা পাটানচক কটালপুর ফেন্সিগঞ্জ সিলেটের উদ্যোগে ৪র্থ বার্ষিক ওয়াজ মাহফিলের ও আকর্ষণীয় শিশু শিক্ষা প্রদর্শনী শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম দিগের হযরত মুরব্বিয়ানে আযম সমবয়সী কলিজার টুকরো যুবক ভাই মাইকের আওয়াজ যত দূর গিয়ে পৌঁছতেছি পর্দার আড়ালে শ্রবণরত অত্যন্ত শ্রদ্ধা মা বোন মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকর আদায় করছি যিনি আমাকে আপনাকে দয়া করে মায়া করে কোন শীতের মাঝে প্রচন্ড শীত এর পরেও
গুনাহ মাফির এক মাহফিলে আল্লাহ তাআলা কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিকটুকু দান করেছেন। সেই মনিবের দরবারে আমরা হৃদয়ের সকল আবেগটুকু উজাড় করি। আমরা কালিমাত ও শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আবারও শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের। গত বছর একই সময় আপনাদের সামনে আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দিয়েছিলেন, আবারও আল্লাহ কবুল করেছেন। বিশেষ করে সাইফুল বিবি বালিকা মাদ্রাসার কিছু প্রশংসা না করে পারছি না। এই মাদ্রাসা গত বছর যেভাবে দেখেছি, এই বছরের রূপটা পরিবর্তন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, যাদের মাধ্যমে এই মাদ্রাসা পরিচালিত হচ্ছে, যাদের সহযোগিতায় ভালোবাসায় এই মাদ্রাসা এই পর্যন্ত এসেছে, আমরা তো বিশ্বাস করি এই ভালোবাসা, এই মহব্বত যদি এই মাদ্রাসার প্রতি থাকে, তাহলে অত্র এলাকার ভিতরে এই মাদ্রাসা একটা দ্বীনের মার্কাজ মডেল হিসাবে পরিচিত হবে। সকল আওয়াজ বলেন ঠিক না বেটি? আলহামদুলিল্লাহ, লেখাপড়ার মানও অত্যন্ত ভালো। শিক্ষক মন্ডলী সাহেবগণ যারা আছেন, আন্তরিকতার সাথেই আপনাদের পরামর্শে, আপনাদের মহব্বতে মাদ্রাসার দেখভাল করতেছেন। আমি প্রায় খোঁজ খবর নেই আপনাদের মাদ্রাসার সুনামধন্য শিক্ষক হযরত মাওলানা হাফেজ নুরুদ্দিন আহমদ সাহেবের কাছ থেকে। মাঝে মধ্যে আমি জিজ্ঞাই যে সাইফুল বিবি বালিকা মাদ্রাসার অবস্থা কেমন? উনি তো আপনাদের এখানে শিক্ষক। বলেন আলহামদুলিল্লাহ, আপনি এই বছর যদি যান তাহলে গেলেই বুঝতে পারবেন অনেক অনেক পরিবর্তন। স্বচক্ষে সেই পরিবর্তনটা দেখতে পেয়েছি। লেখাপড়ার পরিবর্তন, মাদ্রাসার বিল্ডিং এর পরিবর্তন, পরিবেশের পরিবর্তন। আসলে মানুষের অন্তরে কোরআন এবং হাদিসের মহব্বত থাকলেই এটা সম্ভব। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষের অন্তরে আল্লাহর ভালোবাসা থাকলে, রাসূলের ভালোবাসা থাকলে, কোরআনের ভালোবাসা থাকলে, দ্বীনের ভালোবাসা থাকলে, যেই জায়গায় দ্বীনের শিক্ষা দেওয়া হয়, এই জায়গার মহব্বত মানুষের অন্তরে চলে আসে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আজকে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মাদ্রাসাগুলাকে অবহেলার নজরে রাখা হয়, অবহেলার দৃষ্টিতে রাখা হয়। কথা বল ঠিক না? কিন্তু আসলে পৃথিবীতে শিক্ষা যেই শুরু হয়েছিল, পৃথিবীতে যে শিক্ষার প্রচলন শুরু হয়েছিল, এই শিক্ষাটাই ছিল মাদ্রাসার শিক্ষা। কথা কোন ঠিক না বেঠিক? ব্রিটিশদের আমল থেকে ছিল এই মাদ্রাসা। এর অতীতে তো গেলাম না, এর আগে কোন শিক্ষাই ছিল না। এই শিক্ষা, যেই শিক্ষায় মানুষ পরিবর্তন হয়, সমাজ পরিবর্তন হয়, এটাই হচ্ছে সমাজের সুশিক্ষা। কথা বলে ঠিক না বেঠিক? যদি আমার শিক্ষা গ্রহণ করলাম, অর্জন করলাম, আমার ব্যক্তির চরিত্র পরিবর্তন হলো না, পরিবার পরিবর্তন হলো না, সমাজ পরিবর্তন হলো না, রাষ্ট্রের কোনো পরিবর্তন হলো না, তাহলে এই শিক্ষার কোনো দাম নাই, মূল্য নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কি হবে বেঁচে থেকে যদি এরকম শিক্ষা হয়? কথা ঠিক না? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? আওয়াজ দেন না ঠিক না বেটি? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমুকে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমুকে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে বিবেকটাকে ধোঁকা দিয়ে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে?
কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে এই সমাজে, পার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি ভয় কর যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি ভয় কর যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণবিহীন সমাজে ডাকে। কথা বল ঠিক না বেটি? কি হবে নামাজে রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খুদার কুরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যতই করো কষে, মসজিদের কোণে বসে জিকির যতই করো কষে। এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে শেষ নবীজির উম্মতে বলে দাবি করে, যদি ওই দেওয়ানবাগী নবীর ছায়ার দখল করে। আওয়াজ দেন ঠিক না বেঠি? কি হবে শেষ নবীজির উম্মতে বলে দাবি করে, যদি ওই কাদিয়ানীরা নবীর ছায়ার দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। আমার রাসূলের খতমে নবুয়তকে টিকিয়ে রাখার জন্য, আমার রাসূলের ইজ্জতের জন্য, আল্লাহর ভালোবাসার জন্য, কোরআনের ভালোবাসার জন্য, মাদ্রাসার মহব্বতের জন্য যদি রক্ত দিতে হয়, জীবন বিলাতে হয়, হে মুসলমানরা কে কে রাজি আছেন হাতটা তুলে আমার আল্লাহকে দেখায় দাও। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর। আমরা কোরআন এবং আল্লাহর ভালোবাসায়, রাসূলের ভালোবাসায় জীবন দিতে প্রস্তুত, কিন্তু বাতিলের সামনে মাতান্ত করতে পারি না। কথা ঠিক হবে? এই মহব্বতই বোঝা যায়, এই মহব্বতের বহির প্রকাশ হচ্ছে এই মাদ্রাসা। আজকে অনেক পরিবর্তন হয়েছে, যেই পরিবর্তনে বোঝা যায় আমরা খাইতে পারি না, চলতে পারি না, কিন্তু মাদ্রাসার যতই জরুরত হোক না কেন, আমাদের যতই ব্যক্তিগত প্রয়োজন থাকুক না কেন, কোরআনের মহব্বতে, মাদ্রাসার মহব্বতে আমরা সকলে পাশে আছি। কথা বল ঠিক না বেটি? আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সূরা আলে ইমরান থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা পড়েছিলাম। নবীজির অসংখ্য হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ পাঠ করেছিলাম। আলোচনাগুলো আমরা শুনি, বুঝি, সকলে জানি, কিন্তু যেই জিনিসের অভাব সেটা হচ্ছে আমাদের আমলের। কথা বলে ঠিক না বেঠিক ভাই? আমাদের আমলের অনেক ঘাটতি আছে। আজকে আমল যদি পূর্ণ থাকতো, আজকে আমল যদি আমাদের পরিপূর্ণ থাকতো, আমাদের সমাজের পরিবর্তন অটোমেটিক হয়ে যেত। কথা কন না? আমল আমাদের খুবই কম, আমাদের আমল নাই। আমার কথার মধ্যে সমস্যা, আমার ব্যবসার মধ্যে সমস্যা, আমার চাকুরিতে সমস্যা, আমার কৃষিকাজে সমস্যা, আমার এমন কোনো কাজ নেই যেই কাজের মধ্যে আমার ভেজাল নাই। আওয়াজ দেন ঠিক না বেটি? আমরা মুসলমানরা আমল থেকে অনেক পিছিয়ে পড়ে গেছি। যার ধরুন মুসলমানদের পরিবারের শান্তি নাই, সমাজে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই, ঘরে বাহিরে সব জায়গায় শুধু অশান্তি আর অশান্তি। এই অশান্ত সমাজকে পরিবর্তন করার দরকার আছে নি? আর জোরে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই গুণে ধরা সমাজকে পরিবর্তন যদি করতে হয়, তাহলে আল্লাহর ভালোবাসা, রাসূলের মহব্বত ছাড়া সম্ভব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমার আপনার নবীকে ডাকতে বলে, হাবিব আমার, আপনি মক্কার বেঈমানদেরকে বলুন, তামাম দুনিয়ার মানুষদেরকে আপনি জানায়া দাও, আপনি তাদেরকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভালোবাসা কিভাবে অর্জন হবে আল্লাহ তাআলা তার মানদণ্ড তুলে ধরেছেন। ফাত্তাবিউনি, আপনার অনুসরণ অনুকরণ করতে হবে। আপনার জবান থেকে আমি একটা কথা শুনতে চাই, আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? কথা বলেন। আল্লাহকে মহব্বত করতে চাই কি চাই না? আল্লাহকে যদি ভালোবাসতে হয়, আমার আল্লাহ তার ভালোবাসা কিভাবে অর্জন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছে, আমার নবীর মহব্বত ছাড়া, আমার রাসূলের ভালোবাসা ছাড়া অর্জন হবে না। অন্য জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূলের আনুগত্য যারা করবে আল্লাহর আনুগত্য। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ নবী মায়ের নবী বলে, তোমরা আল্লাহর ভালোবাসার দাবিদার, কিন্তু রাসূলকে মহব্বত করো না, রাসূলকে ভালোবাসা না, রাসূলকে ফলো করো না। মুখে মুখে বলবা, কিন্তু বাস্তবে আল্লাহর ভালোবাসা হবে। আল্লাহকে ভালোবাসতে হলে রাসূলকে ভালোবাসতে হবে, এটা শর্ত। আর রাসূলকে যদি ভালোবাসতে হয়, আমার রাসূল বলেন, রাসূলের ভালোবাসা অর্জন কিভাবে হবে? আমার রাসূল নিজেই বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল বলেন, রাসূলের মহব্বত অর্জন হয় ততক্ষণ না পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত নিজের জীবন থেকে, সন্তান সন্ততি থেকে, পৃথিবীতে যত ভালোবাসার বস্তু আছে সবকিছু থেকে নবীর মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ভালোবাসা অর্জন হবে না। আল্লাহর ভালোবাসা অর্জন হবে না, নবীর ভালোবাসা অর্জন হবে না, তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা না। একদিন নবীজি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, উমর, আমি নবীরে কতটুকু ভালোবাসা একটু শুনতে চাই তোমার জবান থেকে। আমিরুল মুমিনিন হযরত উমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, আমি কতটুকু আপনাকে ভালোবাসি জানেননি? আমার সন্তান সন্ততি থেকে, সন্তান ছেলে মেয়ে থেকে আপনারা বেশি মহব্বত করি, মা বাবার চাইতে বেশি মহব্বত করি। টাকা পয়সা পৃথিবীতে যত বস্তু মহব্বতের আছে, ভালোবাসার আছে, সব থেকে নবী আমার আপনারে মহব্বত করি, আপনারে ভালোবাসি, কিন্তু আমার নিজের জীবন থেকে আপনারে মহব্বত করি না। আল্লাহ নবী মায়ের নবী ওই মুহূর্তে বললেন, ওমর, যতক্ষণ না পর্যন্ত নিজের নফস থেকে, নিজের জীবন থেকে আমি রাসূলকে মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি কামিল মুমিন হবা না। আল্লাহু আকবার। সবকিছু পারি, সব করতে রাজি আছি, যদি আপনি বলেন আমি রাসূলের জন্য নিজের জীবনটা দিয়ে আলাও, না না, আমি জানতে বেশি মহব্বত করি। এই কথাটাই উমর বুঝাইছে। নবী কি বলছেন? নিজের জানটাকে আমার আদেশ পালন করার জন্য যদি উৎসর্গ করতে না পারো, আল্লাহর আদেশ পালনার্থে যদি তুমি উৎসর্গ করতে না পারো, তাহলে তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারলা। আর জোরে কোন, আর জোরে বলেন। রাসূলকে মহব্বত করতে গেলে কোন বেঈমান, কোন মুশরিক, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন নামদারি মুনাফিক যদি ইসলামকে নিয়ে ছিনিমিনি করে আমার রাসূলকে আঘাত করে, কটূক্তি করে, ওই মুহূর্তে সর্বোচ্চটা দিতে হবে আপনাকে। নিজের জান দিয়ে হলেও, অর্থ দিয়ে হলেও ভালোবাসার প্রমাণ দেখাতে হয়। কথা বলে ঠিক না বেটি? জীবন দিয়েছেন তিনি কে?
কথা কন না, আল্লাহ নামটা নিতে কষ্ট হয়? এই জীবনটা দিয়েছেন তিনি কি? এই জীবনটা বিলাতে হবে কার পথে? কথা কয় না, কার পথে? আল্লাহর পথে। আল্লাহর পথে জীবনটা বিলালে এটা শহীদি মরণ। কথা কোন ঠিক না বেটি? কিন্তু আমরা জীবন তো দুনিয়ার পিছু দিতেছি, দুনিয়ার ধরার জন্য নিজের শক্তি, টাকা পয়সা, অর্থ, ঘুরি, যশ, কীর্তি অর্জনের জন্য সব বিলীন করছি। আল্লাহর ভুলে গেছি, রাসূলের ভুলে গেছি, ইসলাম ভুলে গেছি, কোরআন ভুলে গেছি। কথা কোন ঠিক না বেটি? দুনিয়ার মহব্বত, দুনিয়ার মহব্বত সব ভুলে গেছি। রাসূল বলেন সবকিছু তোমার ঠিক আছে, তুমি তো দুনিয়ারও মহব্বত করো নাই, সন্তানদেরকেও মহব্বত করো নাই। আমার জন্য, আল্লাহর জন্য তাদেরকে উৎসর্গ করতে পারো, ছাড়তে পারো আমার ভালোবাসার জন্য, আল্লাহর ভালোবাসার জন্য। মাগার তুমি তো বলো নাই, কি বলো নাই? তুমি তো বলো নাই রাসূলের ইজ্জত, রাসূলের সম্মান, আল্লাহর মহব্বত, ইজ্জতের জন্য নিজের জীবনটা কুরবান দিবা। এই কথা যেহেতু বলো নাই, তোমার ঈমানটা এখনো পরিপূর্ণ হয়। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথাটা শুনতেই একটু চুপ হয়ে গেলেন, চক্ষুটা বন্ধ হয়ে গেল। কি জন্য ভাবতেছি আর চিন্তা করতেছি, ভেবে চিনতে এবার হঠাৎ করে জবানটা খুলে নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আমি আপনাকে একটু পূর্বে বলেছিলাম আমার মা বাবা, সন্তান সন্ততি, টাকা পয়সা থেকে আপনারে মহব্বত করি নবী গো, কিন্তু আপনি বললেন এই ভালোবাসা আপনার জন্য ঈমানের পরিপূর্ণতা পায় নাই। কেন? নিজের জীবনটাকে আপনার জন্য কুরবান করতে হবে। যখন যেই সময় যদি প্রয়োজন হয় তত সেই সময় নিজের জীবনটাকে কুরবান করতে হবে, তাইলে একজন পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে। আমি এই কথাটা বলছিলাম, আমি আমার জীবনটারে বেশি মহব্বত করি আপনাকে ভালোবাসার চাইতে। আপনি বললেন নবী আমার এখনো নাকি আমার ঈমানটা পরিপূর্ণ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আপনি নির্দেশ দেন আপনার ভালোবাসা যদি ওই পাহাড়ের উপর থেকে ঝাঁপ দিতে হয়, আগুনে ঝাঁপ দিতে হয়, নদীতে ঝাঁপ দিতে হয়, আপনার জন্য নিজের জীবনটা উৎসর্গ করার জন্য আপনি নির্দেশ দেন, আমি উমর প্রস্তুত আপনার জন্য এই মুহূর্তে উমরের জীবনটা আমি উৎসর্গ করে দিলাম। আমার আপনার নামে ডাকতে বলে, উমর এই মুহূর্তে তোমার ঈমানটা পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা এমনি দেখাতে হয়, আল্লাহ এবং রাসূলের মহব্বতটা এমনি দেখাতে হয়। এই জন্য দোস্ত আহবাব, নিজের জীবন থেকে যদি কোন সময় দ্বীনের ডাক আসে, ইসলামের ডাক আসে, আল্লাহর ভালোবাসার জন্য, রাসূলের ভালোবাসার জন্য, দ্বীন উদ্দিন করার জন্য যদি জিহাদের ডাকটা আসে, আমি ঘরে বসে থাকবো না, সন্তান সন্ততি ফালাইয়া সামনের কাতারে। কথা কন না কেন? ঘরে বসে থাকবো না, সামনের কাতারে। আর জোরে কন, সামনের কাতারে যদি থাকতে পারে তাইলে ঈমানটা পূর্ণতা পাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুমিন মুসলমান, আপনি ঘরে থাকলে মরণ হবে, আপনি যদি জিহাদের ময়দানে যাও, যদি ওইখানে মৃত্যু লেখা থাকে ওই জায়গাতে মরণ হবে। কথা কোন ঠিক না বেটি? ঘরে থাকলে বাইসা যাইবেন না, না না, কিন্তু জিহাদে গেলেই যে মরণ হবে তাও না। নবীজির একজন সাহাবী অনেক যুদ্ধের মধ্যে গেছে, শহীদ হবেন, এটা হলো ওনার তামান্না, এটা হলো ওনার ইচ্ছা। শহীদ যদি হতে পারি, রাসূল বলছেন বিনা হিসাবে জান্নাতি। সকলে জবানটা খুলে বলেন না, শহীদি মরণ যদি হয় তাহলে হিসাব আছে নিতা? কথা কয় না রে ভাই, কোন হিসাব আছে? কোন হিসাব নাই, বিনা হিসাবে জান্নাত। এই সাহাবী বহু যুদ্ধে অংশগ্রহণ করলো শহীদ হওয়ার জন্য, কিন্তু আমার আল্লাহ তার তাকদীরে আমার আল্লাহ শহীদি মরণ লেখে নাই।
যুদ্ধের ময়দানে যায় গাজী হয়ে বাড়িতে ফিরে আসে, যুদ্ধের ময়দানে যায় গাজী হয়ে ফিরে আসে। একটা যুদ্ধে আঘাতপ্রাপ্ত হইয়াও মরণ হইল না, বাড়িতে ফিরে আসে। ওই মুহূর্তে মুমূর্ষ অবস্থায় উনার মনের ব্যক্তিটা প্রকাশ করলেন, দেখো আমার ইচ্ছা ছিল, আশা ছিল, আমি যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যাই তাহলে বিনা হিসাবে জান্নাতে যাব। এবার উনি বললেন, দেখো আমি বহু যুদ্ধে অংশ গ্রহণ করেছি, কিন্তু না না না, আমার ওই যুদ্ধের ময়দানে আমার মরণ হলো না, বাড়িতে আমার মরণটা হইতেছি। এর দ্বারা কি বুঝলেন? যারা জিহাদের ময়দানে গেলে মরণ ভয় পায়, তার মরণটা বাড়িতে, রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায় হয় কি হয় না? এই জন্য এমন মরণ থেকে যদি কোনো সময় ডাকটা চলে আসে, প্রস্তুতি নাও, প্রস্তুতি গ্রহণ করো। এই জীবন দিয়েছেন আল্লাহ, এই অর্থ দিয়েছেন আল্লাহ, শক্তি দিয়েছেন আল্লাহ। যদি দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ এবং রাসূলের জন্য যখন তখন যদি ডাক চলে আসে, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমরা মাঠে ময়দানে নেমে যাব। আওয়াজ দিয়ে বলেন ঠিক নেবে ঠিক?